হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে 3 সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। আমি এর আগে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি সেটের প্রশ্নপত্র সহ উত্তর ছেড়েছি ভিডিও আকারে। তোমরা নিশ্চয়ই ওই ভিডিওগুলো দেখেছো। আজকে আমি সেট 10, 11 এবং 12 অর্থাৎ 10, 11, 12 এই 3টি সেটের প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করো, এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অর্থাৎ সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। প্রথমে আমি প্রশ্নপত্রটি দেখাবো, তারপরে প্রশ্নের উত্তর আলোচনা করব। বুঝতে পেরেছ? প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম দাগে, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। পরের প্রশ্ন, রসিক বিল অবস্থিত পূর্ব কলকাতায়, পুরুলিয়া, হাওড়ায়, কোচবিহারে। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, গন্ধকুকুল দেখতে কেমন? 2 নম্বর প্রশ্ন, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি? 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, এঁটেল মাটি ও দোআঁশ মাটি বলতে কী বোঝো? বাড়িতে ওআরএস তৈরি করবে কিভাবে? প্রদত্ত প্রাণীগুলির মধ্যে মেরুদণ্ডী ও কোনটি অমেরুদণ্ডী তা লেখো। চিংড়ি, সাপ, কেঁচো, মাছ। এর উত্তরটি লক্ষ্য করো। প্রথম প্রশ্নের, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর ভিটামিন ডি। 2 দাগের প্রশ্ন, রসিক বিল অবস্থিত অপশান ঘয়ের কোচবিহারে। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। গন্ধকুকুল দেখতে কেমন? উত্তর বিড়ালের মতো বা ভাম বিড়ালের মতো লিখতে পারো। পরের প্রশ্ন, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর টিবিয়া ও ফিবুলা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এঁটেল মাটি ও দোআঁশ মাটি বলতে কী বোঝো? উত্তর এঁটেল মাটি যে মাটিতে কাদা কণার ভাগ বেশি এবং বালি কণার ভাগ কম তাকে এঁটেল মাটি বলে। দোআঁশ মাটি যে মাটিতে কাদা কণার ভাগ এবং বালি কণার ভাগ সমান সমান তাকে দোআঁশ মাটি বলে। বাড়িতে ওআরএস তৈরি করবে কিভাবে? উত্তর বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। পরের প্রশ্ন, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে মেরুদণ্ডী ও কোনটি মেরুদণ্ডী ও কোনটি অমেরুদণ্ডী প্রাণী তা লেখো। চিংড়ি, সাপ, কেঁচো ও মাছ। মেরুদণ্ডী প্রাণী হলো সাপ এবং মাছ, আর অমেরুদণ্ডী প্রাণী হলো চিংড়ি ও কেঁচো। এবার সেট 11 নম্বর প্রশ্নপত্রটি লক্ষ্য করো। কোন পশুর চামড়া খুব পুরু হয়? হাতি, গন্ডার, কুমির। কোন প্রাণীর লোম খুব শক্ত? সজারু, বিড়াল, কুকুর। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কান থেকে কনুই অবধি অস্থিটির নাম ড্যাশ। পরের প্রশ্ন, আমাদের শরীরে বর্মটি হলো ড্যাশ। 2.3 দাগে ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না। এরপরে 3 দাগে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন রশ্মি ক্যান্সার ঘটায়? পরের প্রশ্ন, ডট এর পুরো নাম কি? নেক্সট কোশ্চেন, কত বছর আগে যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয়? পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কী? তারপরে প্রশ্ন, ওআরএস কীভাবে তৈরি করা হয়? উত্তরগুলি লক্ষ্য করো। 1 দাগে প্রথম প্রশ্ন, কোন পশুর চামড়া খুব পুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশান খ, গন্ডার। পরের প্রশ্ন, কোন প্রাণীর লোম খুব শক্ত? উত্তর হচ্ছে অপশান খ, সজারু। শূন্যস্থান পূরণ করো। 2 দাগে রয়েছে প্রথম প্রশ্ন, কান থেকে কনুই অবধি অস্থিটির নাম ড্যাশ। উত্তর হলো হিউমেরাস। পরের প্রশ্ন, আমাদের শরীরে বর্মটি হলো ড্যাশ। উত্তর হলো চামড়া বা ত্বক। ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না। উত্তর রক্ত। এরপর 3 দাগে এক কথায় উত্তর দাও। কোন রশ্মি ক্যান্সার ঘটায়? উত্তর সূর্যের অতিবেগুনি রশ্মি। ডটের পুরো নাম কি? উত্তর ডাইরেক্টলি অবজার্ভড থেরাপি। ইংরেজিতেও স্পেলিং লিখে দেওয়া হয়েছে, বাংলায়ও উচ্চারণটি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে ভালো করে। কত বছর আগে যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয়? উত্তর আজ থেকে প্রায় 130 বছর আগে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয়। তারপর প্রশ্ন, হৃৎপিণ্ড কি? উত্তর বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দের সংকোচন প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্তবাহির মধ্য দিয়ে প্রাণীদের ছড়িয়ে দেয় তাকে হৃৎপিণ্ড বলে। পরের প্রশ্ন, ওআরএস কীভাবে তৈরি করা হয়? উত্তর ওআরএস তৈরি করার পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপরে 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। এরপরে সের 12 নম্বর প্রশ্নপত্রটি লক্ষ্য করো। 1 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়। পরের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে ড্যাশ তৈরি হয়। পরের প্রশ্ন, বালির কণা বেশি ড্যাশ মাটিতে।
বাম স্তম্ভ ও ডান স্তম্ভের সঙ্গে মিল। বাম স্তম্ভে রয়েছে টাইগার হিল, শিক্ষক দিবস, কান থেকে কনুই। ডান স্তম্ভে রয়েছে হিউমেরাস, দার্জিলিং জেলা, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এবার 3 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের মাধ্যমে, তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, ফটোমিটার। পরের প্রশ্ন, মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয় লেবুর রস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চুন, ফটকিরি। পরের প্রশ্ন, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো ধমনী, শিরা, মাংসপেশি, নার্ভ। পরের প্রশ্ন, শামুক খোল এক ধরনের পাখি, মাছ, সাপ, শামুক। পরের প্রশ্ন, বেলে মাটিতে বেশি থাকে কাদাকণা, কাঁকড়, জৈব পদার্থ, বালির কণা। তারপরে প্রশ্ন, জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম, কুকুর, সাপ, মাছ, শামুক। এবার উত্তরটি লক্ষ্য করো। ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়, উত্তর হচ্ছে মেলানিন। পরের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে ড্যাশ তৈরি হয়, উত্তর হলো ভিটামিন ডি। পরের প্রশ্ন, বালির কণা বেশি ড্যাশ মাটিতে, উত্তর হলো বেলে মাটিতে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল লেখো। বাম স্তম্ভে রয়েছে টাইগার হিল, শিক্ষক দিবস, কান থেকে কনুই। ডান স্তম্ভে রয়েছে হিউমেরাস, দার্জিলিং জেলা, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। অত টাইগার হিল হচ্ছে দার্জিলিং জেলা, শিক্ষক দিবস হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, কান থেকে কনুই হচ্ছে হিউমেরাস। 3 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে, যে কোনো 5টি। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের মাধ্যমে, তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, ফটোমিটার। সঠিক উত্তরটি হলো স্টেথোস্কোপ। মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয়, সঠিক উত্তরটির অপশান ক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরের প্রশ্ন, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো, সঠিক উত্তরটি হলো অপশান খ, শিরা। তারপরে শামুক খোল এক ধরনের, উত্তরটি হলো পাখি, অপশান কয়ে রয়েছে এটা। বেলে মাটিতে বেশি থাকে, সঠিক উত্তরটি হলো অপশান ঘ, বালির কণা। জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম, সঠিক উত্তরটি হলো মাছ। তাহলে ক্লাস 5-এর ছোটো ছোটো বন্ধুবান্ধবী, তোমরা আমাদের পরিবেশ বিষয়ে 3 সেট প্রশ্নপত্রের সহ উত্তর জানতে পারলে। আমি মোট 12টি সেটের প্রশ্নপত্র সহ উত্তর ভিডিও আকারে ছাড়লাম আজকে নিয়ে। আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। ওকে।